আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবর দিকে নজর রাখবো, একাধিক দাবিতে সরব হলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কর্মকর্তারা। মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ জেলায় জয়েন্ট লেবার কমিশনারের কাছে ডেপুটেশন পেশ করা হয়। পাশাপাশি জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছেও পাঠানো হয় ডেপুটেশন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক জয় দত্ত রায়। তিনি জানিয়েছেন, মূলত বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালুর দাবিতে এই ডেপুটেশন। এর পাশাপাশি সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট চালু, জাতীয় শ্রম কার্ড বাতিল সহ একাধিক দাবি জানানো হয়েছে এদিন। আজকে আমরা ন্যূনতম বেতন মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য তার দাবিতে আজকে জয়েন্ট লেবার কমিশনার যিনি আছেন উত্তর দিনাজপুরে তার কাছে ডেপুটেশন দিলাম। পাশাপাশি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিচ্ছি ডিএমের মাধ্যমে, যে আমাদের জন্য একটা বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালু করা দরকার। কেন আমাদের কোনো কাজের নিয়মাবলী এই মুহূর্তে নেই, ফলে আমাদের কাজে অনেক সমস্যা হচ্ছে আর কি। কয় দফা দাবিতে আপনারা দিলেন? আমাদের মাননীয় কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কাছে 3 দফা দাবিতে আমরা দিচ্ছি, যে মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালু করা, সঙ্গে হচ্ছে আমাদের যে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট আছে সেটাকে বলবৎ করা, এবং যে শ্রম কোড 4টি শ্রম কোড কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছে এই 4টি শ্রম কোডকে বাতিল করা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিদেশের মাটিতেও চলছে প্রতিবাদ, ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রায়গঞ্জে পথে নামলেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী এবং অভিভাবকেরা। মিছিলটি শুরু হয় স্কুল প্রাঙ্গণ থেকে, শেষ হয় খড়িমড়ি গিয়ে। এই ঘটনায় যারা জড়িত অবিলম্বে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলেই। আরজিকরে আমাদের সন্তানসমূহ ডাক্তার ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে, তার নিষ্ঠুর হত্যার প্রতিবাদে আমাদের এই মনে হচ্ছে তাকে যারা হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাইছি। রহস্যজনকভাবে নিখোঁজ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তি। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। সংশোধনাগারের আরক্ষাধিক্ষের অভিযোগের ভিত্তিতে আমরা রায়গঞ্জ থানায় একটা কেস রেজিস্টার করেছি। তারপর সেটা কেস ধরে অনুসন্ধান চলছে। অভিযোগ নিখোঁজ, এটাই অভিযোগ, সেটার বেসিসে আমরা কেস রেজিস্টার করেছি। একজন। সূত্র মারফত জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি রায়গঞ্জের মুক্ত সংশোধনাগারে ছিলেন। মুক্ত সংশোধনাগারের নিয়ম অনুযায়ী সোমবার নির্ধারিত সময়ে তিনি কাজে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। সূত্রের খবর, গঙ্গারামপুরে একটি হত্যা মামলার অভিযুক্ত ছিলেন তিনি। সেই মামলায় 2000 সালে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। 2024 সালের জানুয়ারিতে তাকে বালুরঘাটে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আনা হয় রায়গঞ্জ জেলা সংশোধনাগারে। এখানে মুক্ত সংশোধনাগারে ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের প্রথম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য ইসাম তারা খাতুন, দুলাল রাজবংশী, মিনতি সরকার, মাধবীলতা পাল সহ অন্যান্যরা। আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় এদিনের সম্মেলনে। সংগঠনের রাজ্য কমিটির সদস্য ইসাম তারা খাতুন জানিয়েছেন, যে সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সময় রাজ্য জুড়ে আতঙ্কের পরিস্থিতি রয়েছে, কিন্তু তার মাঝেও আশা কর্মীদের দাবি দেওয়া তুলে ধরার জন্যই এই সম্মেলনের আয়োজন। তিনি বলেন, আশা কর্মীরা 24 ঘন্টা কাজ করেন, তাদের কোনো ছুটি নেই, কাজের বিনিময়ে ইনসেনটিভ নিয়মিত হয় না, তাদের ভাতাও যৎ সামান্য। তাই অবিলম্বে তাদের স্থায়ীকরণ সহ 26,000 টাকা মাসিক বেতনের দাবি তুলেছেন তারা। আজ উত্তর দিনাজপুর জেলার প্রথম জেলা সম্মেলন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের এই জেলার সম্মেলন। এই সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, একটা হচ্ছে সারা রাজ্য জুড়ে একটা অত্যন্ত আতঙ্কিত একটা পরিস্থিতির মধ্যেই আবার আশাকর্মীদের এই সম্মেলন
তা একটা কিছু বিশেষ প্রয়োজনকে সামনে রেখেই এবং আশাকর্মীরা এ রাজ্যের 70,000 আশাকর্মী যারা গ্রামীণ স্বাস্থ্য মা শিশুর পরিষেবা দিতে গিয়ে মা শিশুর পরিষেবা দেওয়া সরকারের যে মিশন সেটাকে কিন্তু আশাকর্মীরা সাকসেস করছে, কিন্তু আশাকর্মীদের তার শরীর, তার সংসার, তার জীবন, তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্যবস্থা কিন্তু কোনো সরকারি বাস্তবে করেনি। হঠাৎ প্রচুর কাজ চলে আসে, কাজ করতে করতে বাস্তবিক আজকে কর্মীরা অসুস্থ হয়ে পড়ছে। 24 ঘন্টায় কাজ, কোনো ছুটি নেই, নির্দিষ্ট কাজের কোনো সময়সীমা নেই। উপরন্তু এই কাজের বিনিময়ে যে ইনসেন্টিভ পায় সেই ইনসেন্টিভও নিয়মিত নয়, সাফিসিয়েন্ট নয়, সেটা পাওয়াটাও নানান শর্তের উপরে দাঁড়িয়ে আছে। আর ফিক্স যে ভাতাটুকু দেওয়া হয় সেটাও জনসমক্ষে বাস্তবিকে বলার মতো নয়। ফলে সরকারি একটা স্কিম, স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ স্কিম, সেখানে সরকারি কর্মীর মতনই আশাকর্মীরা কাজ করে। ফলে আমাদের দাবি হচ্ছে সরকারি কর্মীর নাই কাজ করে যেহেতু, ফলে সরকারি কর্মীদের যে ধরনের সুবিধা সেই সমস্ত সুবিধা দিতে হবে, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, সমস্ত ধরনের ছুটি আশাকর্মীদের জন্য দিতে হবে, কাজের সময়সীমাকে 8 ঘন্টার মধ্যে আনতে হবে, তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুরক্ষা দিতে হবে এবং সরকারি স্বীকৃতি দিয়ে বর্তমান বাজার দরে নিরিখে 26,000 টাকা বেতন দিতে হবে, কোনো ইনসেন্টিভ নয়। একটা কাজ যখন সরকারি কাজের মতন, সে কর্মীর মতন সে কাজ করছে, ইনসেন্টিভ আবার কি, তার বেতন ভাতা ফিক্সড করা হোক। কোনো কিছু শর্ত সাপেক্ষে আমরা এই কাজ করতে চাই না। ফলে আমাদের দাবি সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিয়ে ফরম্যাট পরিপূর্ণভাবে প্রত্যাহার করে বর্তমান বাজার দরে নিরিখে 26,000 টাকা বেতন দেওয়া হোক। এই দাবিগুলোকে সামনে রেখেই আজকের এই জেলা সম্মেলন, সারা রাজ্যে জেলা সম্মেলন চলছে। সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শক্তির আরাধনা করা হয়। একই ছবি রায়গঞ্জে। এদিন রাতে রায়গঞ্জ শহরের সবুজ সংঘের মন্দিরে মাতৃ আরাধনায় ব্রতী হন ভক্তরা। কমিটির সদস্য পার্থ সিং জানিয়েছেন, এই পুজো বহু পুরনো, প্রতি অমাবস্যাতেই এখানে পুজো হয়। তবে কৌশিকী অমাবস্যায় জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়। এদিন রাতে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। বহু ভক্তের সমাগম হয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের মধ্যে। আমাদের কৌশিকী অমাবস্যা পুজো হচ্ছে এবং প্রত্যেক অমাবস্যা আমাদের পুজো হয়, কিন্তু কৌশিকী অমাবস্যাটা গোটা রাজ্যব্যাপী যেভাবে জাগ্রতভাবে হয় আমাদের এখানে সেভাবেই হচ্ছে। আমাদের এই পুজোতে বড় একটা যজ্ঞ হয়, সেই যজ্ঞতে অনেকে মানত করে থাকে, সেইভাবে যজ্ঞটা পরিচালনা হয় এবং যজ্ঞ শেষে আমাদের প্রসাদ বিতরণ হয়। অনেকে পুজো দেয়, তাদেরকেও ভোগ দেওয়া হয় এবং যারা আসে আমাদের ভক্তগণ তাদেরকেও হাতে হাতে আমরা প্রসাদ তুলে দিই। এটা আমাদের বহুত পুরাতন, এটা আমাদের ঠিক আমি বলতে পারবো না, তাও বহুত পুরাতন আমাদের এই সঙ্গে এটা হয়ে আসছে। আমার শহর রায়গঞ্জ এখন কমতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।